ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। বিরহ হবে কত দিনে, হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। ওই রূপা ছাড়া হয়, আগে কালো কাজ জানো হয়, ওই রূপা ছাড়া হয়, আগে কালো কাজ জানো হয়। লালা ফকির ভেবে বলে সব, লালা ফকির ভেবে বলে সব। ও মেয়ে বলে সে জানে, ও মেয়ে বলে সে জানে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। ধন্যবাদ আপনাকে ভাই। এখন আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে। আমাদের সম্প্রীতির যাত্রাই হলো সম্প্রীতির বার্তা। সেজন্য বাংলাদেশের স্বনামধন্য আবুল সরকারের সঙ্গীত মুক্তির দাবিতে গবেষক, গায়ক কিন্তু যে এবং সহজিয়া তরিকার ধারক এবং গানের বাহক আর্তনাটটি আসলে এবং ধর্মের চলছিল, মূল সেটি কিন্তু প্রায় প্রচারকারী শেষ পর্যায়ে এখন কিন্তু এবং সঙ্গীত শিল্পী, যে লেখক, বাউল গান হলো গবেষক আমাদের সামনে কথা, সংক্ষিপ্ত এবং কথা এবং তার গান এখন কিন্তু নিয়ে গান গাবে আসছেন অরূপ রাহি। অরূপ আপনারা রাহি, গুরু দেখতে অরূপ পাচ্ছেন। রাহি। আমাদের মঞ্চে আসছেন অরূপ রাহি। সবাই আমরা তাকে হাততালি দিয়ে আমরা তো বরণ করি। জয় গুরু জয় মসজিদ। আজকে আপনারা যারা এরকম একটা বলা যায় ঐতিহাসিক একটা ঘটনার সাক্ষী, আয়োজক, উপস্থিত সকল বন্ধুকে এই আয়োজনের পক্ষ থেকে ভালোবাসা, শুভেচ্ছা, মুবারকবাদ জানাই। ঐতিহাসিক কেন বললাম? বাংলাদেশের শুধু নয়, সারা দুনিয়ার, আমি এই কথাটা দায়িত্ব নিয়ে বলতেছি, সারা দুনিয়ার যে দার্শনিক চিন্তার বিকাশের ইতিহাস, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে বাংলা অঞ্চলের কবিগান, পালাগান, বিচারগান, পদ্যগান। আমরা ঔপনিবেশিক মানসিকতার কারণে আমরা আমাদের চিন্তার সম্পদ চিনতে শিখি নাই বলে আমরা কবিগান, পালাগান, তর্জা গানের মর্যাদা করতে শিখি নাই। এই যে অবস্থা, এইটা একটা অবস্থা যে অবস্থায় আমাদের আত্ম পরিচয় শুধু নয়, আত্মতত্ত্ব জিজ্ঞাসার নতুন একটা ঐতিহাসিক মুহূর্ত। আমরা আমাদের ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিকতা দাসত্ব করব, নাকি একটা নতুন মানব চৈতন্যের মধ্যে ঢুকবো, সমাজ চৈতন্যের মধ্যে ঢুকবো, বিশ্ব ব্যবস্থার মধ্যে ঢুকবো, যেখানে যেখানে প্রেম, ভালোবাসা, ন্যায়, ইনসাফের নতুন তত্ত্ব, নতুন ভাব, নতুন দার্শনিকতা আমরা জন্ম দেবো। এই বাংলাদেশের মানুষ জন্ম দেবে, যেটা এইখানে কয়েক হাজার বছর ধরে বাংলাদেশের মানুষ করে আসছে। কবি গান, পালাগান, বাউল গান, তর্জা গান, সুফি, আধ্যাত্মিকতা, সব রকম ধারা, সেইটা উৎসভূমি আমাদের। আমরা শুধুমাত্র এইটা সহজ কথা গল্প করলে হবে না, গর্ব করলে হবে না যে আমাদের লালন ফকির আছে। আমাদের বুঝতে হবে বিশ্বের চিন্তার জগতে আমাদের গুরুত্বটা কোথায়, ওইটা বুঝতে হবে। এবং বুঝতে হবে এইটা যে কিভাবে এই চিন্তাটাকে চিনতে পারলে আমরা ধর্মীয় ফ্যাসিবাদকে আমাদের চিন্তা দিয়ে মোকাবেলা করতে পারবো। সেইটার জন্য আমাদের এই ভাব সম্পদ, কবিগান, পালাগানের ইতিহাস বোঝা দরকার। একটা ছোট্ট কথা বলি আমি, কবিগান, পালাগানের ইতিহাসে যেই মাত্রায় যে গভীর দার্শনিকতা এই অঞ্চলে হাজির হয়েছে, সেইটা দুনিয়াতে আনপ্যারালাল বলে না, এর কোনো সমান্তরাল খুঁজে পাবেন না। দুনিয়ায় কোনো দার্শনিক চিন্তার গভীরতা নাই, যেই গভীরতার তল বাংলাদেশের কবিগান, পালাগান ছুঁইতে পারে নাই। শুধু তাই না, এই রকম একটা নতুন ধরনের তর্জা পালার মতন ডিসকার্সিভ ফর্ম, এইটা বিশ্বে একমাত্র ফর্ম, যেটার মধ্য দিয়ে আমরা দুনিয়াকে নতুন চিন্তা হাজির করতে পারছি। কিভাবে চিন্তা করতে হয় ঔপনিবেশিকতা শেখায়, আমরা চিন্তা করতে পারি না। আমি বলতেছি আমরা কিভাবে চিন্তা করতে হয় সেটার কয়েক হাজার বছরের ইতিহাস রচনা করছি। কবিগান, পালাগান, কবিগান, পালাগান সেই চিন্তা করার কেমন উদাহরণ, সেটা আমরা তলায় দেখা শিখি নাই বলে
আমাদের ঔপনিবেশিক দাসত্বের কারণে আমরা এটাকে মর্যাদা করতে শিখে নাই। আজকে যারা ঔপনিবেশিক ধর্ম বুঝার কারণে মূল ইসলাম, সহি ইসলামের ঠিকাদারি নিয়ে এই সব ধারাকে অমর্যাদা করতে চায়, তাদেরকে মোকাবেলা করব কিভাবে? দুইটা ভাবে। এক হচ্ছে ধর্ম সংস্কৃতির বোঝার ক্ষেত্রে ঔপনিবেশিক থেকে মুক্তি, আমাদের এই চিন্তার ধারা, দার্শনিকতার ধারাকে নতুন করে চেনা। দুইয়ের সম্মিলনে আমরা আমাদের এই অঞ্চলে, বাংলাদেশে নতুন একটা জ্ঞানের আন্দোলন, সংস্কৃতির আন্দোলন, চিন্তার আন্দোলন, ভাবের আন্দোলন আমরা গড়ে তুলতে পারবো। সেই কাজটা যেন আমরা আজকে থেকে নতুন করে ভাবা শুরু করি এবং আমরা অনুপ্রেরণা নেব আমাদের এই সকল সাধনা ধারা থেকে, সকল প্রেম ভালোবাসা ধারা থেকে। এই কথা বলে আজকের এই আয়োজন শেষ হবে। আমি আমার রচনা থেকে একটা অংশ গাবো, বেশি গাবো না, সময় নেই। এরপরে মশাল মিছিল। আমি এই কবিগানের ধারা থেকে উৎসাহ নেওয়া, শিক্ষা নিতে চেষ্টা করার একজন সাধারণ মানুষ হিসেবে আমার রচনা থেকে একটা গান গাচ্ছি। আপনারা জানেন ধর্ম ব্যাপারটা কি, ধর্ম ব্যাপারটা কি, এই নিয়ে আমাদের সাধকদের বিপুল বিপুল তর্ক বাহাস, দার্শনিকতার বিপুল ঐতিহ্য। উদাহরণ দিয়ে রাত শেষ হবে না। আমরা যারা পালাগান করি, আমি একটু পালাগান করি, আমরা যারা পালাগান করি, একটা গানে রাত কাবার হয়ে যায়, জানা? এক গানে তত্ত্ব ব্যাখ্যা করতে রাত পার হয়ে যায়। ধর্ম কি এই কথা বলতে গেলে রাত পার হয়ে যাবে, সেটা যাব না। আমি একটা বিষয়ে, একটা ধর্মের ব্যাপারটা কি করে বুঝতে হবে আমাদের এই কালে, সেই নিয়ে আমার একটা রচনা থেকে আমি অংশ গিয়ে শেষ করব। কারে বলো দি কিসে হয় মামি, আহা কি বলবো। পরশালী দেওয়ান আজকে নাই আমাদের মাঝে, আবুল সরকার নাই আমাদের মাঝে, শামসুল দেওয়ান নাই, আনিল বয়াতি নাই। আপনার সব নাম হয়তো অনেকে শুনেন নাই। আনিল বয়াতির গান শুনবেন, পরশালী দেওয়ানের গান শুনবেন, আবুল সরকারের গান শুনবেন, শামসুল দেওয়ানের গান শুনবেন, মাখন দেওয়ানের গান শুনবেন, কত সব নাম সত্য লোকায়িত। আপনারা শুনে অবাক হবেন। আমি একটা গান বলি, ওই যে আমাদের হালিম দেওয়ান, হ্যাঁ, চিশতি হালিম দেওয়ানের একটা গানের কথা বলি। হ্যাঁ, হালিম চিশতির গান। এটা হচ্ছে আমার গানটা পরে গাচ্ছি। ওরে মানুষের লাগিয়া মানুষ কাঁদিয়া হালিম দেওয়ানের গান শুনে নাই তো আমি কি বাংলা গান শুনেছি, আমি বুঝলাম না তো ব্যাপার। ভাবে আমিও মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও মানুষ, মানুষ আমরা সব জনা মানুষের কাঁদিয়া। আমরা মানুষের জন্য কাঁদি, ওরা মানুষের উপরে জুলুম করে ধর্মের নামে। আমিও মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও মানুষ, মানুষ আমরা সব জনা মানুষের লাগিয়া এই গানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, পশ্চিমবঙ্গের পালাগানের ঐতিহ্য বিজয়, তবে সকলের প্রতি
হালিম দেওয়ানের এই গান দিয়ে আমি আমার ভক্তি ভাব ভালোবাসা জানাচ্ছি। আমার সঙ্গে যারা আজকে আছেন এই মঞ্চে সবার তরফ থেকে হালিম দেওয়ানের গান দিয়ে আমল সরকার সহ সকলের প্রতি আমাদের ভক্তি জানাচ্ছি। সর্বসৃষ্টির শ্রেষ্ঠ মানুষ মায়া মোহে রইল দেহু আসিয়া ধরা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ মায়া মোহে রইল দেহু আসিয়া ধরা তারা মানুষ নামে পরিচিত মানুষ নামে পরিচিত মানবাগান বিশ্ব মানুষের দাবি করলে হয় না যে আমি আশরাফুল মাখলুকাত, এটা দাবির উপরে নির্ভর করে না। আমাদের পালাকাররা বলবে, বয়াতি বলবে, আমাদের তত্ত্বের ইতিহাস বলবে, মানুষ যে পশু নয় সে মানুষ। পশু কি আমরা জানি না। পশু কি গরু, ছাগল, হাঁস, মুরগি? না রে ভাই, ওরা পশু না। পশু হচ্ছে পাশবদ্ধ যে, বাংলা ভাষা শুনে বাংলা কথা বলতেছি। পশু হচ্ছে পাশবদ্ধ যে, পাশ কি? গর্ব, অহংকার, মায়া, লোভ, লালসা, ব্যাটাগিরি। পাশবদ্ধ যে সে হচ্ছে পশু। মানুষ সেই যে এই পাশ থেকে মুক্তির সাধনা করে, পাশ থেকে মুক্তির সংগ্রাম করে। মানুষের হালিম দেওয়ানের এই কথাটুকু এ পর্যন্তই। বড় গান ছেড়ে দিলাম, তার প্রতি ভক্তি ভালোবাসা জানাই।